Taklai 2024 bisiwa Bidyajyoti scheme ni bisingo khobjangnai ringnokni kuchung madhyamik amjung mungrenai rokni result belaino hamya mangno kebang Bidyajyoti ringnokni board amjung mungrenai rok pass nislai fail mangno kebang nukjaka 100% ni bisingo 30% haisi pass orono nukjagi tongkha rungni bekrek busak tolawa klai tongkha hasteni ringbedekno naikolnai ongkha hasteni montriokra Dr. Manik Saha montriokra ringbedekno naikoli tongmani omono funuk mari ongkha je sringnai rok fail mangno kebang rungni hamklai ongnani phasingo bai tongmani kebel ongmani rok nukjagi tongo taklai sringnai rokni amjungmuni result no nugui logiwo class 12 bo fail ongo hnai khwai English medium school ni khorokso sringnai bo BCCS ni umani saksakni langmano satumani aboni majra manai hasteni rungnai khongtai hasteni hapang o party mungno tuino haste hapang hasteni rungbedengno sejawi montriokrano sejawi SFI TSU rungsringnai motha শিক্ষা ভবন থাঙ্গই গেরাবলাইকা খাদমং ফুনুগুই লাইকা তে মালাইকা এডুকেশন ডাইরেক্টর এনজি শর্মা বাই বহাইনো বাবাই থাঙ্গই মালাই কগলাম বসালাইকা খাদমং ফুনুথানিও তংকা টিএসইউ নি তাংফাং সুজি ত্রিপুরানো খবই এসএফআই নি তাংফাং তাংক্রা আদংনক বহাইনো প্রকল্প যে বিদ্যাজ্যোতি প্রকল্প 125টা ডাবল ইঞ্জিনের সরকার খালাইকা ও বিদ্যাজ্যোতি প্রকল্প প্রথম নিশিনে কুইলান নিশিনে এসএফআই টিএসইউ জং প্রমিস খালাইকা মানে ও বিদ্যাজ্যোতি জং বারবার সানা নাইকা যে বিদ্যাজ্যোতি প্রকল্প আবা বিদ্যাজ্যোতিয়া আবা মনাক মাসে ও বিদ্যাজ্যোতিনি বাগৈ ত্রিপুরানি ছাত্র ছাত্রী রং সরনাই রং ফিউচার অন্ধকার থাংনাই আমনি রেজাল্ট জং তাকলাই নখা 125টা স্কুল যে 125টা স্কুল লেফট গভর্নমেন্টনি জরাগত এক ক্যাটাগরিনি স্কুল ও এক ক্যাটাগরিনি স্কুল স্কুল ডেভেলপমেন্টে মঙ্গল বিদ্যাজ্যোতি খাইকা 1500 2000 যেন পারে আমরা স্টুডেন্ট মঙ্গল রাং নাগৈ তামো নখা রেজাল্ট তামো নখরকা 30% से मात्र पास हो 60% और 50% প্রত্যেকটা স্কুল ফেল উমাকান্ত শিশু বিহার তুলসীবতী টপ মোস্ট স্কুল ত্রিপুরানে তিনি অজগা 40% হাই স্টুডেন্ট পাস हो তো বারবার সাকা এসএফআই টিসি আপনি বাগে চল জায়গা তিনি হায়ার এডুকেশন ডাইরেক্টর নি খালি পারমিশন নকা আর ডাইরেক্টর জন্য পারমিশন নিয়া আপনি বাগে চল এসএফআই টিসি বাধ্য হয় যিনি বিস্তারিত ধর্ণা রেখা রতনলাল নাথ পুরোপুরি ভাবে এডুকেশন না দেরারে মানে হয় তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ও খরচ শিক্ষামন্ত্রী ও ত্রিপুরানি আবহাওয়া অবস্থা হয়ে পশ্চিমবঙ্গ থাকবে ইলেকশন ক্যাম্পেইন খাই দङ ত্রিপুরানি মন্ত্রীরা ওয়েস্ট বেঙ্গল থাক ক্যাম্পেইন খাই দङ কিন্তু বিলে ত্রিপুরানি তিনি ছাত্র ছাত্রীদের কাপ বলে ওয়ানসনানি জড়া করে আপনি নারগনা সানাই ফাইনাল সাল বিদ্যাজ্যোতি প্রকল্পনি বাগৈ যেভাবে ছাত্র ছাত্রীরা ফেল মানে আপনি পুরোপুরি দায় ও রাজ্য সরকার খোয়াই ইংলিশ মিডিয়াম স্কুল মাত্র 18 বছরের বয়স নেই কাছে মুন্ডা মুঙ্গই বতিনি সুইসাইড খাইকা পুরোপুরি দায় ও রাজ্য সরকারের ব্যর্থতা নে বাগে যে এসএফআই টিএসইউ ও বিদ্যাজ্যোতি প্রকল্প পুরোপুরি বাদ না বাগে সভা চৌবাসকালী সালা তাই বক খাইনা আমরা দেখেছি আমাদের রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে সিবিএসসি পরিচালিত যে বোর্ড পরীক্ষা তার কি শোচনীয় ফলাফল হয়েছে এই রাজ্যের বিদ্যাজ্যোতি চালু করার সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন রতনলাল নাথ মহোদয় উনি গর্ব করে বলে বেড়াতেন যে বিদ্যাজ্যোতির নাম করে নাকি ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যাবে কিন্তু আমরা দেখলাম গত কয়েক বছরে বিদ্যাজ্যোতি স্কুলে যে কথা ওনারা শুনিয়েছিলেন একটাও হয়নি পরিকাঠামোর অভাবে রাজ্যের প্রথম সারিতে থাকা স্কুলগুলি আজকে ধুঁকছে শিক্ষক নেই বিভিন্ন ধরনের সঙ্গীত তারপর অন্যান্য যে বিষয়াদির শিক্ষক শিক্ষিকার কথা এরা বলেছিল একটাও হয়নি কার্যত বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটা বিভীষিকা হয়ে এই ব্যবস্থা এসছে এবং সিবিএসসি বোর্ড এই বোর্ডের পঠন পাঠন চালানোর মতো প্রক্রিয়াও সঠিকভাবে দপ্তর জানে না কাজেই যা হবার তাই হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলেমেয়েরা সিবিএসসি বোর্ডের পরীক্ষায় বসেছে এবং সেখানে অকৃতকার্য হওয়ার সংখ্যাটাই বেশি একটা চরম বিপন্নতার দিকে এই রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির নাম করে সিবিএসসি বোর্ড এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে 2026 সাল থেকে বিদ্যাজ্যোতি স্কুলের
ছেলে মেয়েদের ইংরেজিতেই পরীক্ষা দিতে হবে। কার্যত এবছর যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারা আগামী দিনে বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তি হবে কিনা সেই নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছে। একটা দুঃসহ পরিস্থিতি এই রাজ্যের সরকার তৈরি করেছে। গতকাল খোয়াইয়ে একজন ছাত্র অপমানে ক্ষোভে আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার দায় কে নেবে? এই রাজ্যের বিজেপি সরকারকে নিতে হবে। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ওনার মুখ্যমন্ত্রিত্বের 2 বছর উদযাপন করছেন, আর ওনার দলের সভাপতি ওনাদের নাকি 25তম বিবাহ বার্ষিকী আনন্দ ফুর্তিতে মজে রয়েছেন, আর এই রাজ্যের ছাত্ররা চরম দুরবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে। এটা হতে পারে না, এটা চলতে পারে না। আমরা শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে বলেছিলাম আমরা কথা বলতে চাই, ছাত্রদের স্বার্থে আমাদের কথা আছে, আপনি আমাদের সময় দিন। ওনার দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে এই সপ্তাহে উনি ভীষণ ব্যস্ত রয়েছেন, সময় দিতে পারবেন না। কার্যত আজকে এই রাজ্যের ছাত্রদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা এখানে বিক্ষোভে সামিল হয়েছি এবং আমরা বলতে চাই এই রাজ্যের ছাত্রদের কাছে, অভিভাবকদের কাছে, বিদ্যাজ্যোতি স্কুল থেকে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো তাদেরকে ওই স্কুলের মধ্যে একাদশে ভর্তির সুযোগ দিতে হবে এবং তারা যেহেতু বাংলা মাধ্যম স্কুল হিসেবে ওই স্কুলে ভর্তি হয়েছিল তার জন্য বাংলা মাধ্যমেই পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। এই সুযোগ যদি দেওয়া না হয় আমি এই রাজ্যের সমস্ত অংশের ছাত্রছাত্রীদের কাছে, অভিভাবকদের কাছে অনুরোধ করব, ঝান্ডা ডান্ডার দরকার নেই। ছাত্ররা, অভিভাবকরা ঐক্যবদ্ধ হন, স্কুলে তালা ঝোলান, রাস্তায় বসুন। এই স্কুল আপনাদের, এই শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দায়িত্ব সরকার যখন গ্রহণ করছে না, এই দায়িত্ব আমাদেরকেই গ্রহণ করতে হবে। কাজেই আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া এই ব্যর্থ সরকারকে কোনোভাবেই রোখা যাবে না। কাজেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামেই হিসেব বুঝে নিতে হবে। আজকে আমরা এখানে এসেছি, যতক্ষণ পর্যন্ত অধিকর্তা আমাদের সঙ্গে কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বিক্ষোভ করব এবং এই বিক্ষোভের মধ্য দিয়েই আমাদের লড়াই শেষ হচ্ছে না। আগামী দিনে আরো বড় আন্দোলন এই রাজ্যের ছাত্র সমাজকে জড়ো করে SFI-TSUর নেতৃত্বে অভিভাবকদের সাথে নিয়ে গড়ে তোলার জন্যে আমরা প্রস্তুতি গ্রহণ করছি।